কিছুদিন আগেও নাম ছিল রুমি। মেয়েদের পোশাক পরতো, মেয়েদের সাথেই যেত স্কুলে, হেসে খেলে দিন কাটাতো মা বাবার আদরের মেয়ে হয়ে। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। ওর নাম ছিল রুমি, একটা রাফি। কিন্তু সময় বদলায়, বদলায় শরীর, বদলায় মন, বদলায় পরিচয়। হঠাৎ করেই সে জানায় ভিতরে সে আর মেয়ে নয়। 1 বছর ধরে শরীরে আসছে পরিবর্তন। ধীরে ধীরে রুমি হয়ে ওঠে রাফি আহমেদ নিলয়। সামাজিক ভাবে একটা ছেলে যেভাবে চলাফেরা করে সেভাবে চলাফেরা করতেছে, প্রতিনিয়ত আমাদের সাথে উঠা বসা করতেছে, প্লাস হলো বাজারে আসতেছে, বিভিন্ন লোকজনের সাথে মিশতেছে। শুধু তাই নয়, কালকে রাত্রিতে আমি একটা গানের প্রোগ্রামে গেছিলাম রাত্রিতে, ওইখানে রাত্রিতে দেখি যে রাফি গেছে। রাফি বলে সে এখন নিজেকে ছেলেই মনে করে, শরীরেও সেটা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। বলে এখন আমি নামাজ পড়ি, ছেলেদের মতোই চলাফেরা করি, আল্লাহর রহমতে ভালোই আছি। আমাদের সামাজিক ভাবে ওরে সবাই মেনে নিছে, যদিও বিষয়টা খুব আশ্চর্যজনক ছিল। প্রথম অবস্থায় বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে গেছিল যে আসলে কিভাবে সম্ভব। খুব আশ্চর্যজনক ঘটনা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পুরবাসা গ্রামের সন্তান রাফি। মা বাবা আত্মীয়রা যখন বিয়ের কথা ভাবছিলেন, তখন নিজের মনেই চলছিল এক অদ্ভুত লড়াই। তার বিয়ার ঘর হয়েছিল, বুঝছেন, বিয়ার ঘর হয়েছিল, পরের দিন বিয়ার ঘর আবো, ওই সময় আগের দিন শুনি যে ছেলে হয়ে গেছে। রাফির বাবা রফিকুল ইসলাম বলেন, প্রথমে মানতে পারছিলাম না, কিন্তু রাফি যখন আমাদের সব খুলে বলল, তখন বোঝার চেষ্টা করেছি। ওর পাশে আছি আমরা সবাই। জন্মদাতা আমি জন্ম দিছি, যদি হঠাৎ বোকাস থাকে তাহলে তো এই মেয়ে কোনো বিক্রি করা সম্ভব হবে না। আমি ডাক্তারের কাছে, পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে যে ট্রিটমেন্ট করলাম, ডাক্তারে কইলো যে হ্যাঁ সঠিক, এটা যে ছেলে মানুষ হয়েছে এটা সঠিক। এখন তার চেহারা এসেছে পুরুষের কাঠিন্য, গলায় এসেছে ভারী সুর, কথাবার্তা চালচলনে এখন আর রুমির ছায়াও নেই। এমন রূপান্তর দেখার জন্য দূর দূরান্ত থেকে শত শত মানুষ ভিড় করছেন রাফির বাড়িতে। অনেকেই একে অলৌকিক বলছেন, কেউ কেউ অবাক বিস্ময়ে তাকিয়ে থাকছেন। ওনার পরীক্ষা নিরীক্ষা প্লাস একটা ডাক্তার রিপোর্ট আছে, সে অনুপাতে উনি একজন ছেলে। পরিবারের স্বপ্ন রাফি একদিন হবে একজন শিক্ষিত মানুষ। এসব জটিলতার কারণে আপাতত স্কুলে যাওয়া বন্ধ থাকলেও রাফির চোখে ভাসছে নতুন জীবনের আলো। এখন বর্তমানে আমি সরকারের কাছে আবেদন করি যে একটা মেয়ে মানুষ, আমি দরিদ্র গরিব মানুষ, হ্যাঁ জানি যে কোনো একটা চলার পথ করে দেয় সরকার। রাফির পরিবারের পাশে থাকার কথা জানিয়েছেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক বাহাউদ্দিন সরোয়ার রিজভী। এলাকাবাসী যারা আছেন ওনারাও ঘটনাটির সত্য বলে আমাদেরকে জানান এবং ওনাকে সহযোগিতা করার কথা বলেন। আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা করার সুযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা ছেলেটিকে সহযোগিতা করব। চিকিৎসকের মতে এটি হতে পারে হরমোনজনিত একটি জেন্ডার ডিসঅর্ডার, যা ধীরে ধীরে শরীর ও সত্তার পরিবর্তনের ভূমিকা রাখে। এ ধরনের পরিবর্তনের ক্ষেত্রে মানসিক ও সামাজিক সহায়তা গুরুত্বপূর্ণ। মেয়ে থেকে ছেলে রূপান্তর এটা দুইভাবে সম্ভব। একটা হলো আমরা সার্জারির মাধ্যমে কিছু জিনিস চেঞ্জ করে করতে পারি, আর একটা হলো ফিজিওলজিক্যাল, যেটা ঘাটাল যেটা হয়েছে সেটা ফিজিওলজিক্যাল, ন্যাচারালি হয়েছে। এটা হয় সাধারণত বডিতে কোনো কারণে যদি টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যদি বেশি পরিমাণ সিক্রেশন হয়, তখন এই ফিমেলটা মেলে কনভার্সন হতে শুরু করে। সব বাধা পেরিয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে চায় রাফি আহমেদ নিলয়। আর সেই স্বপ্নে তার পাশে আছে পরিবার, গ্রামের মানুষ, সমাজ। জীবনের গল্পগুলো সবসময় সহজ হয় না। জীবনের অনেক গল্পই থাকে মোড় ঘোরানো এক অধ্যায়, কিন্তু কিছু গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় জীবন, জন্ম, পরিচয়ের সংজ্ঞা কতটা জটিল হতে পারে। কিন্তু রাফির মতো কেউ কেউ এসব গল্পকে করে তোলে অনুপ্রেরণার বাতিঘর।